আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা ইনসানান আলা ইনসান জামানান আলা জামান মিল্লাতান আলা মিল্লা উম্মাতান আলা উম্মা বুকাতান আলা বুকা বালাদান আলা বালাদ ইয়াওমান আলা ইয়াওম লাইলাতান আলা লাইলা শাহরান আলা শাহর লাহজাতান আলা লাহজা نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته لا في كلامه ولا في حكمته لا في إبداعه ولا في إيجاده ولا في تخليقه ولا في ترزيقه لا في أحيائه ولا في إماتته لا في عطائه ولا في أنعامه ولا في إحسانه لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في مجده ولا في تمجيده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث بالرسالة والهداية والدراية والبقاية والعناية والصداقة والأمانة الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وعبر الغمة فضله الله عز وجل على سائر البرية زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب رضوانه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متعلمين بتعليمه متدرسين بتدريسه متخلقين بأخلاقه الذين هم كانوا يجاهدون في سبيله وهم الذين كانوا يتقون الله حق التقى وهم الذين تخضعت وتذللت وتسجدت القوة الباطلة إلى أقدامهم وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الكتاب والسنن من مكة المكرمة إلى المدينة المنورة بالأقوال والأفعال والأعمال وبكل معاشرة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আজকের দিরাই উপজেলা খাদেমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মহাসম্মেলনের মহাত্তম সভাপতি সমাগত ইমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে বিদগ্ধ প্রিয় যুবক ভাই সব কোরআন পিপাসু সম্মানিত উপস্থিতি মাগরিবের নামাজ পড়লাম ইমাম সাহেব সূরাতু আত-তিন তিলাওয়াত করলেন ওই সূরার প্রাথমিক আয়াতটি আমিও আপনাদের সামনে তিলাওয়াত করলাম যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে থাকতে হবে আলোচনা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা মানুষের অবস্থান বিবৃত করেছে
সেই অভিষ্ট লক্ষ্য বর্ণনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে দুইটা হচ্ছে ফল এবং দুইটা হচ্ছে স্থান। দুইটা ফলের শপথ গ্রহণ করেছেন এবং দুইটা স্থানের শপথ গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ। ওই চারটা শপথ গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তার অভিষ্ট লক্ষ্য বিবৃত করেছেন এই বলে যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনভঙ্গি দিয়ে সৃষ্টি করেছি। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সকল সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সুন্দর। শ্রেষ্ঠ জাতি মানুষ, যে মানুষের জন্য আল্লাহ আকাশ পাতাল সাগর সমুদ্র সব কিছু সৃষ্টি করেছে। সুতরাং সেই শ্রেষ্ঠ জাতি মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ গঠনভঙ্গিও দান করেছে। ওই লক্ষ্য বিবৃত করার পূর্বে আল্লাহ প্রথমে শপথ গ্রহণ করেছেন একটা ফলের। সেই ফলটার নাম হচ্ছে কোরআনের ভাষায় তিন, আমাদের ভাষায় ডুমুর, ইংলিশে যাকে বলা হয় ফিগ। এই ডুমুর ফলের শপথ গ্রহণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফলের শপথ গ্রহণ করেছেন, যেই ফলটির নাম হচ্ছে কোরআনের ভাষায় জাইতুন, আমাদের বাংলা ভাষায় জলপই, ইংলিশ ভাষায় বলি। এই দুইটা ফলের শপথ গ্রহণ করেছেন। আর শপথ গ্রহণ করেছেন দুইটি স্থানের। একটা হচ্ছে পাহাড়, তুর পাহাড়ের শপথ গ্রহণ করেছেন আল্লাহ, এবং সাথে সাথে শপথ গ্রহণ করেছেন পবিত্রতম মক্কা নগরী। আল্লাহ কেন শপথ গ্রহণ করলেন, ওইগুলার মধ্যে কি তথ্য রয়েছে নিহিত, সেই আলোচনায় প্রথমেই আসি আমরা তিন ফলের দিকে। দার্শনিক মুফাসসির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিলাওয়াতকৃত আয়াতের যে বক্তব্য তুলে ধরেছেন, আমি তার কিয়দাংশ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফল মোটামুটি তিন প্রকার। কয় প্রকার বলুন না? তিন প্রকার ফল। এক প্রকার ফল হচ্ছে ভিতরেরটা খাদ্য, বাহিরেরটা অখাদ্য। মানুষ ভিতরেরটা খায় আর বাহিরেরটা ফেলে দেয়। আরেক প্রকার ফল হচ্ছে বাহিরেরটা খাদ্য, ভিতরেরটা অখাদ্য। বাহিরেরটা মানুষ খায়, ভিতরেরটা ফেলে দেয়। আরেক জাত ফল হচ্ছে যার বাহির ভিতর সমান, বাহিরেরটাও খাদ্য, ভিতরেরটাও খাদ্য। বাহিরেরটাও সুস্বাদু, ভিতরেরটাও সুস্বাদু। বাহিরেরটা যেমন, ভিতরেরটাও তেমন, কোনো পার্থক্য নাই। যে ফলের বাহিরেরটা খায়, ভিতরেরটা ফেলে দেয়, যেমন খেজুর মনে করুন, বাহিরের ছালটা আমরা খাই আর ভিতরেরটা ফেলে দেয়। আর কলা বাহিরেরটা খায়, ভিতরেরটা, বাহিরেরটা ফেলে দেয়। বিভিন্ন ধরনের ফল এমন আছে, কিন্তু একটা ফল যার বাহির ভিতর সমান, ওই ফলটার নাম হচ্ছে তিন। ওই ফলটার নাম কি? তিন। আল্লাহ তাআলা ওই তিন ফলের শপথ গ্রহণ করে বান্দাদেরকে শিক্ষা দিতে চান, তোমরা তিন ফলের মতো হয়ে যাও, অর্থাৎ বাহিরে ভিতরে তোমরা মুমিন হয়ে যাও। এমনটা তোমরা হও না
বাহিরের দিক দিয়ে তোমরা মুমিন আর ভিতরের দিক দিয়ে বেঈমান মুনাফিক। এমন হও না বাহিরের দিক দিয়ে তোমরা মুমিন আর ভিতরের দিক দিয়ে তোমরা খ্রিস্টান, বাহিরের দিক দিয়া মুমিন ভিতরের দিক দিয়া হিন্দু, বাহিরের দিক দিয়া মুসলমান ভিতরের দিক দিয়া বৌদ্ধ, বাহিরের দিক দিয়া মুসলমান ভিতরের দিক দিয়া নাস্তিক। এমনটা তোমরা হও না, বাহিরে ভিতরে তোমরা মুসলমান হয়ে যাও। লা তাকুনু কাল মুনাফিকিন আল্লাযীনা ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তোমরা ওই মুনাফিকদের মতো হও না যারা মুখ দিয়া ঈমান প্রকাশ করে ভিতরের দিক দিয়া তারা মারাত্মক কাফির। এমনটা তোমরা হও না। আলোচনার প্রসঙ্গে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ এবং এই দুনিয়ায় আত্মপ্রকাশকারী সর্বপ্রথম নবী। একদিকে সর্বপ্রথম মানুষ, অন্যদিকে সর্বপ্রথম নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন শুক্রবারে। আদমকে জন্ম দিয়েছেন কি বারে? বলুন না, শুক্রবারে। ওই আদম মাটির আদম, যে আদমকে আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফেরেশতাদের সামনে, আমি মাটির দ্বারা মানুষ সৃষ্টি করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির দ্বারা সৃষ্টি করার পরে আরেকবার আল্লাহর আরেকটা ঘোষণা কোরআন শরীফে আছে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। বারবার আল্লাহ বলছেন মাটির দ্বারা সৃষ্টি করেছেন। সুতরাং সকল মানুষ মাটির দ্বারা সৃষ্ট, কোন মানুষ মাটি ছাড়া নয়, সৃষ্ট নয়। যারা এর বিরুদ্ধে কথা বলে তারা কোরআনের জ্ঞান থেকে অন্ধ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও মাটির সৃষ্ট, কিন্তু নূরের জাতি সকল ফেরেশতারা সজদা করেছেন মাটির সৃষ্টি আদমকে। আদম কখনো কোনো ফেরেশতাকে সজদা করেননি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানী, আদমকে আল্লাহ যে দিন সৃষ্টি করেছেন ওই দিনটাও হয়ে গেছে সম্মানী। সপ্তাহের সকল দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন, সেই দিনটির নাম হচ্ছে কি বার? জোরে বলুন না, শুক্রবার। শুক্রবার দিন, শনিবার আর রবিবার আর সোমবার, বার বলতে সবগুলো সমান। সূর্যের উদয়ের দ্বারা দিন শুরু হয়, সূর্যের অস্তের দ্বারা দিনের পরিসমাপ্তি ঘটে। যে সূর্য শুক্রবারে উঠে ওই সূর্য শনিবারও, বলুন না, কোনো পার্থক্য নাই। তবে শুক্রবারের মর্যাদা কেন? মাটির সৃষ্টি আদমকে আল্লাহ তাআলা শুক্রবারে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের মর্যাদার আলোচনায় বলেছেন, খায়রুল আইয়ামি ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ফীহি উদখিলাল জান্নাহ ফীহি উখরিজা মিনহা ফীহি তাকুমুস সাআহ। শুক্রবার দিনে কয়েকটি বড় বড় কাজ সম্পাদিত হবে এবং হয়েছে। প্রথম নম্বর, শুক্রবারের মর্যাদাওয়ালা হওয়ার কারণ হচ্ছে আমার নবীর ভাষায় আদমকে আল্লাহ শুক্রবারে সৃষ্টি করেছেন।
মাটির মানুষ আদম, মাটির না সোনার? বলুন না। নূরের সৃষ্টি যে সকল ফেরেশতারা আছেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম, যত ফেরেশতারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। কোনো না কোনো দিনে অবশ্যই সৃষ্টি করেছেন। শুক্রবারে যদি না হয় তাহলে শনিবারে, না হয় রবিবারে, কোনো একবারে তো আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু জিবরিলকে আল্লাহ কোন দিন সৃষ্টি করেছেন কোনো আলোচনা কোথাও নাই, ওই দিনের কোনো মর্যাদাও নাই। কিন্তু আদমকে যেদিন সৃষ্টি করেছেন ওই দিনের আলোচনা আছে, ওই দিনের মর্যাদাও আছে। এত মর্যাদা আল্লামা শামির ভাষায়, কেউ যদি ওই দিন মারা যায়, কোনো মুসলমান যদি ওই দিন মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। আল্লামা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা যে বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবেন, আল্লাহ আরহামুর রাহিমিন, আশা করা যায় আর কোনোদিন তাকে আযাব দিবেন না। এত মর্যাদা সম্পন্ন হয়ে গেল শুক্রবার দিন মাটির আদমকে সৃষ্টি করার কারণে। 2 নম্বর কারণ, নবীর ভাষায় শুক্রবার দিনটা কেন মহিমান্বিত? শুক্রবার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকাইছেন। কোন দিন ঢুকাইছেন? জান্নাতে ঢুকানো ওইটা মর্যাদার ব্যাপার। সুতরাং দিনটাও হয়ে গেছে মর্যাদাশীল। যেহেতু মর্যাদাওয়ালা কাজ সম্পাদিত হয়েছে শুক্রবারে, এই জন্য শুক্রবার দিনটা হয়ে গেছে মর্যাদাওয়ালা। নম্বর 3, আদমকে আল্লাহ তাআলা শুক্রবারে জান্নাত থেকে বাহির করেছেন। এইখানে আইসা অনেক কলাবিষ্টের কলম বাঁকা হয়ে গেছে, অনেক জ্ঞানীদের জ্ঞানের বাতি নিভে গেছে, অনেক বড় বড় থিঙ্কারের থট, তার চিন্তা এখানে বিকৃত হয়ে গেছে। তার ধারণা বা তাদের ধারণা নবী রাসূলরাও পাপ করে, আদমও পাপী, আমাদের নবীও পাপী, পাপ করেছে। ওই সকল কলামিস্ট, মুফাসসির নেতাদের ধারণা, তাদের লিখনি ওই সবগুলোর উপর প্রমাণ, জোরদার লিখনের মাধ্যমে তারা প্রমাণিত করার অপচেষ্টা করেছে নবী রাসূলেরও পাপ আছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পাপ আছে। পাপ করার কারণে আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। আমার নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে শুক্রবারে যেহেতু আদমকে বাহির করে দিয়েছেন, এই জন্য শুক্রবার দিনটা মর্যাদাওয়ালা হয়ে গেছে। শুধু শুক্রবার দিন নয়, বরং পুরো মানব জাতি তারা মর্যাদার আসনে আসীন হয়ে গেছে। শুধু তাই নয়, বরং সকল সৃষ্টির মর্যাদা বেড়ে গেছে। তাহলে বোঝা গেল আমার নবীর ভাষায় আদম আলাইহিস সালামকে জান্নাতকে বাহির করে দেওয়া ওইটা সম্মান না অপমান? বলুন না, সম্মান না অপমান? পুরস্কার না তিরস্কার? বলুন না, পুরস্কার না তিরস্কার? আমার নবী বলেন, আদমকে জান্নাত থেকে বাহির করে দেওয়া ওইটা আদমের জন্য শুধু নয়, আদম সন্তানদের জন্য পুরস্কার। ওইটা শুধু আদমের জন্য মর্যাদা নয়, বরং আদম সন্তানদের জন্য মর্যাদা। শুধু মানব জাতির জন্য মর্যাদা নয়, বরং ওই দিনের জন্য মর্যাদা। পাপ করলে মর্যাদা পাওয়া যায়, পাপ করলে পুরস্কার পাওয়া যায়। বলুন না? বোঝা গেল আদম জান্নাতে কোনো ধরনের পাপ করেনি, আর পাপের কারণে আদমকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়নি। এইখানে তাদের একটা প্রশ্ন আছে, জান্নাতে ঢুকানো যদি হয় মর্যাদা, তাহলে বাহির করে দেওয়া হবে অমর্যাদা। জান্নাতে ঢুকা যদি হয় সম্মান, তাহলে বাহির করে দেওয়া হবে অপমান। বাহির করে দেওয়া আবার সম্মান হবে কেমন করে? বুঝে আসে না।
তোমার বুঝে আসবে কেমনে? আমার নবী বলছেন সম্মান। আমার নবী কি বলছেন? জান্নাতে ঢুকানো সম্মান, জান্নাত থেকে বাহির করে দেওয়াও তোমার বুঝে না আসলে তুমি অন্ধ, তোমার বুঝে না আসলে তুমি পথহারা, তোমার বুঝে না আসলে তোমার জ্ঞান বিকৃত। আমাদের কিছু আসে যায় না। আমাদের নবী যা বলেন ওইটা আমরা বুঝলেও বিশ্বাস করি, না বুঝলেও মানি, না বুঝলেও বলুন না মানি। সে বলে ওইটা আবার কেমন কথা? জান্নাতে ঢুকানো যদি হয় মর্যাদা, তাহলে জান্নাত থেকে বাহির করে দেওয়া ওইটা আবার মর্যাদার ব্যাপার হবে কেমন করে? ওইটা হবে অমর্যাদার ব্যাপার। আমার নবী বলেন জান্নাতে ঢুকানো মর্যাদা, জান্নাত থেকে বাহির করে দেওয়া অমর্যাদা। তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই। আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছিলেন তখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা। ওইটা আল্লাহ বলছিলেন, বলো না? আল্লাহ আদমকে সৃষ্টির পূর্বে কি বলেছিলেন ফেরেশতাদের সামনে? ফেরেশতারা, আমি জান্নাতের মধ্যে আমার খলিফা অর্থাৎ আদমকে সৃষ্টি করব, আমার খিলাফতের দায়িত্ব জমিনে দেওয়ার জন্য, না জান্নাতে? বলো না। খিলাফতের দায়িত্ব আদম আদায় করবে, খিলাফতের মর্যাদার আসনে আসীন হবে, নেতৃত্বের চেয়ারে বসবে, মর্যাদার মুকুট তার মাথায় রাখা হবে, জমিনে না জান্নাতে? বলো না। তাহলে বোঝা গেল জান্নাতে থাকলে মর্যাদা না, এই জমিনে আসলে আদমের জন্য মর্যাদা। খিলাফতের চেয়ার পাবে আদম জমিনে আসলে না জান্নাতে থাকলে? সুতরাং বোঝা গেল জান্নাতে আসা আদমের জন্য মর্যাদা না অমর্যাদা? সম্মান না অপমান? পুরস্কার না তিরস্কার? পুরস্কার। জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেননি, সকল সৃষ্টিকুলের মর্যাদার আসনে মর্যাদার চেয়ারে বসার জন্য আল্লাহ আদমকে সৃষ্টি করেছে। আর ওই মর্যাদা আদম লাভ করবে জমিনে আসার পরে, না জান্নাতে অবস্থান করে? জমিনে আসার পরে। সুতরাং জান্নাত থেকে বাহির করে দেওয়া, জান্নাত থেকে বাহির হয়ে আসা, ওইটা আদমের জন্য সম্মান না অপমান? জোরে বলুন না। কথাটা বুঝে আসছে না আসছে না? শুধু তাই নয়, এর সমর্থনে আরেকটা হাদিসও আছে, ওইটা আমার নজরে পড়ছে। একটা হাদিসের মধ্যে আছে, কেউ যদি জামাতে নামাজ পড়ার জন্য তার বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, তার কদমে কদমে একটা সওয়াব হাসিল হয়, আর তার একটা পাপ আল্লাহ মাফ করে দেয়। কয়টা লাভ? একটা সওয়াব লাভ করলো, আর একটা তার পাপ মোচন হলো। শুধু তাই না, জামাতের পূর্ব পর্যন্ত মসজিদে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মকবুল নামাজের সওয়াব দান করবেন। এইখানেই শেষ না, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যেও আছে। যারা বুখারী শরীফ পড়েন তারা জানেন, জামাতের জন্য অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত ওযু সহ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ ওই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তার উপর রহমত বর্ষণ নাজিল করো। শুধু তাই না, মিরকাতের মধ্যে আছে, মিরকাত বুঝো মন্তিকের কিতাব, কের কিতাব সারা মিরকাত গা খুঁজবা ভাই, মিরকাতে না, মিরকাত দুই জাতের কিতাব আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, এক জামাত নামাজ পড়লে, জামাতের সহিত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, যে লোকটা অপেক্ষায় বসে থাকলো এর চেয়ে 70 গুণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এইটা হলো মসজিদে আসার সময়
তার সওয়াব এবং তার মর্যাদা এত বেশি। তাহলে আর বাড়ি ফিরবেন না, মসজিদে বসে থাকবেন। এই মসজিদে যাওয়া যদি হয় সম্মান, পুরস্কার পাওয়ার ব্যবস্থা, তাহলে মসজিদ থেকে বাহির হবে আসা সেইটা হবে তিরস্কার পাওয়ার ব্যবস্থা। তাহলে মসজিদ থেকে বাহির হয়ে আসলে সে তিরস্কৃত হবে আল্লাহর কাছে। অথচ আল্লাহর নবী বলেন যে মানুষটা জামাতের সহিত নামাজ পড়ার জন্য মসজিদে যায়, সে যাওয়ার সময় যে পরিমাণ সওয়াব পায়, ঘুরে ফেরার সময়ও কদমে কদমে সওয়াব পায়। তাহলে বোঝা গেল মসজিদে যাওয়াও সম্মান, মসজিদ থেকে আসাও, বলুন না। শুধু তাই না, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে মানুষটা মসজিদ থেকে তার প্রয়োজনের কারণে ঘরে ফিরলো, ওই মানুষটার মন আছে মসজিদের সাথে সংশ্লিষ্ট। আমার নবী বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তার আরশের ছায়ার তলে তাকে স্থান দিবেন। তাহলে যাওয়াটা যেমন সম্মান, প্রয়োজনে আসাটাও তেমন ভাবে, কথা বুঝে আসে না? মসজিদে ঢোকা যেমন ভাবে পুরস্কার, মসজিদ থেকে প্রয়োজনে বাহির হয়ে আসাও সেইটাও, বলুন না, তিরস্কার নয়। ঢোকাও পুরস্কার, বাহির হয়ে আসাও পুরস্কার। কারণ বাহির হয়ে আসে কেন? তার প্রয়োজন মেটানোর জন্য। আর ওই প্রয়োজন মিটলে সে আবার মসজিদে যাবে, সে প্রয়োজন মেটায় মসজিদে যাওয়ার ব্যবস্থা অবলম্বন করার জন্য। সুতরাং তার সবগুলা কাজকর্ম মসজিদের ইবাদতে পরিণত হয়ে যায়। ওইগুলার দ্বারা বোঝা গেল একটু পরিষ্কার, মনে হয় আপনারা বুঝছেন। আদম জান্নাত থেকে বাহির হয়ে আসা, ওইটা আদমের জন্য অসম্মান নয়, বরং সম্মান। তিরস্কার নয়, বরং, বলুন না, পুরস্কার। এই শুক্রবারের এত মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। যেহেতু আদমকে সৃষ্টি করেছেন শুক্রবারে, এই শুক্রবারকে আল্লাহ তাআলা মহিমা মণ্ডিত করে দিয়েছেন। মর্যাদা তার আরো আছে, শুধু মারা গেলে মর্যাদা নয়, বাঁচলেও মর্যাদা। শুক্রবারে বাঁচলেও, বলুন না, মর্যাদা আছে। ইজা কানা ইয়াউমুল জুমআহ তাকিফুল মালাইকাতু আলা বাবিল মসজিদে ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আল্লাহর রহমতের ফেরেশতাদের একটা স্পেশাল দল এই দুনিয়ায় অবতরণ করে। এরা এসে কোনো সংসদে অবস্থান নেয় না, কারো সুন্দর বিল্ডিংয়ে অবস্থান নেয় না, তারা মসজিদের দরজায় আইসে অবস্থান নেয়। তাকিবুল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় আইসে তারা অবস্থান নেয়। তাদের দায়িত্ব কি? খুতবার আগ পর্যন্ত যে সকল মুমিনরা মসজিদে আসে, স্পেশাল দফতরে তাদের নাম লিখেন। এই সময়টাকে, খুতবার আগ পর্যন্ত সময়টাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমার নবীর ভাষায় খুতবার আগ পর্যন্ত জুমাবারের দিনটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে যে আসলো সে একটা উট কুরবানির সওয়াব পায়। উট দিছেন কুরবানি, বলুন না, কেউ দিছে? এক দুজনে দিতে পারে। আর যদি দেয়ও তাহলে শুক্রবারে দেয় না, ঈদের সময় দেয়, বলুন না। আর যদি দেয়ও তবে শুক্রবারে তো দিছে না, না দেয়া কুরবানির সওয়াব পাইছে। উট কুরবানি দিয়েছে? দিছে না। দয়ার আল্লাহ, তার রহমতের সাগর উত্থাল হয়ে যায়। আল্লাহর যে বান্দা শুক্রবারে প্রথমে মসজিদে আসে, আল্লাহ তাকে একটা উট কুরবানির সওয়াব দান করে। দ্বিতীয়বারে যে আসলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানির সওয়াব দেন। কুরবানি না দেওয়া সব পাইল। এটা কিসের মর্যাদা? শুক্রবারের। কিসের মর্যাদা? শুক্রবার এত মহিমান্বিত, এত মর্যাদা সম্পন্ন। আল্লাহর বান্দা কুরবানি দেয় না, কুরবানির সওয়াব পায়। উট কুরবানি করে না, উট কুরবানির সওয়াব পায়। গরিবও পায়, ধনীও পায়, ফকিরও পায়, মিসকিনও পায়। গরু কুরবানি করে না, গরু কুরবানির সওয়াব পায়। 3 নম্বরে যে আসে সে একটা ছাগল কুরবানির সওয়াব পায়। কয়টা গেল? 3টা। এই কুরবানি শেষ।
4 নম্বরে যে আসে সে একটা মুরগ সদকার সব পায়। 5 নম্বরে যে আসে সে একটা ডিম সদকার সব পায়। খুতবার আগ পর্যন্ত কয় ভাগে ভাগ করলে সময়টাকে? প্রথম নম্বরে উট, দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে ডিম। এটা আমরা হুজুরার লাগিয়া না, আমরা ছাত্ররা যারা তোমরা লাগিয়া না। এই হাদিসটা এটা হচ্ছে আম মানুষের লাগিয়া। তোমরা গিয়া কাপড় টাপড় দইবা, গোসল টোসল করবা, খুতবার সময় গিয়ে আল্লাহু আকবার সবের পেয়েছে। এটা হচ্ছে আম মানুষের লাগিয়া, এটা আমরা হুজুরার লাগিয়া না। আমরা তো বাথরুমও নাই, গোসলও নাই, কাপড় দেওয়া, আমরা তো হুজুর হয়ে গেছি, ওইটা লেগেছি সব শেষ। এটা আপনারা ওয়াজ করবার লাগিয়া, এটা আমরার আমলের লাগে না। আমরার গরু কুরবানির দরকার নাই, উট কুরবানির দরকার নাই। আমরা তো বেস্টার সার্টিফিকেট এমনি পাই লেগেছি, এখন আপনারা বাচ্চা দিতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্রবারের আযান শোনা মাত্র সকল কাজকর্ম শেষ কইরা মসজিদের দিকে যাওয়া ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। হুজুররা বাদ দেয়া, যা আপনারা লাগে, আমরা বাদ দেয়া, ছাত্ররা বাদ দেয়া, মাদ্রাসা ছাত্র বাদ দিয়ে কলেজের ছাত্ররা লাগে, যারা তাবলীগে যায় তারা লাগছে, সকলের লাগে না, না সবার লাগে। বলুন না, জোরে বলুন না। বিরাট আলস্য আমাদের মাঝে আছে, বিরাট আলস্য। আমরা ওয়াজের সময় বড় বড় কথা বলি, কিন্তু আমলের সময় আমাদের মধ্যে তা দেখা যায় না। এটা আমাদের জন্য বিরাট লজ্জার ব্যাপার। এত গুরুত্বপূর্ণ দিন শুক্রবারের দিন, যে দিনে একটা মুহূর্ত আছে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে। ওইগুলা লিখে স্পেশাল ফেরেশতা যারা আসমান থেকে দুনিয়ায় নেমে আসে তারা লিখে, কে আসলো প্রথমবারে, কে আসলো দ্বিতীয়বারে, কে আসলো তৃতীয়বারে, কে আসলো চতুর্থবারে, কে আসলো পঞ্চমবারে। যখন ইমাম সাহেব বাহির হইয়া যায় খুতবা দেওয়ার জন্য, ইলা খরাজাল ইমাম তাবাউ সুকুফাহুম ইয়াস্তামিউনা যিকর, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরের দিকে চলে অগ্রসর হয়, তখন ওই সকল রহমতের ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেয়, তারা খুতবা শোনার মধ্যে লেগে যায়। তাহলে বোঝা গেল খুতবা শুনো আরেকটা মর্যাদার ব্যাপার। রহমতের ফেরেশতারা খুতবা শোনার মধ্যে লেগে যায়। এরপরে যারা আসে তারা স্পেশাল নয়, ওদের নাম স্পেশাল দফতরে আর লেখা যায় না। তাদের নামাজ হবে ঠিক, কিন্তু তারা স্পেশাল দল নয়, বিশেষ উম্মত নয়। কাল কিয়ামতের দিন ওই বিশেষ রহমতের দল, রহমতের ফেরেশতারা ওই সকল বিশেষ মানুষদের নাম আল্লাহর সামনে হাজির করবে। এই শুক্রবারের এত মর্যাদা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুক্রবারে সৃষ্টি করলেন। তার কারণ, আদমকে শুক্রবারে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে শুক্রবারে ঢুকাইছেন, জান্নাত থেকে শুক্রবারে বাহির করেছেন। কে বাইর করছে? জোরে বলুন না। কেন বার করলো? খলিফা বানাইতো জমিনও। আদম থাকবে জমিনে, পেট কাটার মধ্যে থাকবে। আসমান, জমিন, চাঁদ, সূর্য, সাগর, সমুদ্র তার অধীনে থাকবে। সকল সৃষ্টি তার অধীনে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সকল সৃষ্টির নেতৃত্বের আসরে আসীন হবে আদম। এই দুনিয়ায় আসার পরে বেহেশতে থাইকা ওই মর্যাদা পাবে না। সেই আদম যখন আসলেন দুনিয়ায়, প্রথমে পা রাখলো আদম এই দুনিয়ায়। এই সময় মানুষ মনে হয় কয়েক লাখ আসিল, মাত্র মানুষ আসিল, বলুন না। বাকি সকল মানুষ আদম থেকে ধীরে ধীরে এই দুনিয়ায় আত্মপ্রকাশ করেছে। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম আসলেন এই দুনিয়ায়। আসার পরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির ভাষায় হরিণের একটা দল আসলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানানোর জন্য।
হরিণের দল, আজিবা তাইফাতুম মিনাজ জিবা, হরিণের একটা দল আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানানোর জন্য। যখন আসলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে খাওয়ার জন্য দিলেন 3 গাছের পাতা। কোন গাছের পাতা বলুন না? 3 গাছের পাতা দিলেন, নিজের পবিত্র হাত দ্বারা দিলেন 3 গাছের পাতা। এই 3 গাছের পাতার আলোচনার পূর্বে আমি বলেছি আপনাদের সামনে নবী রাসূলদের কোনো পাপ নাই, বলুন না? নবী রাসূলের কোনো পাপ, আদমেরও কোনো পাপ, নূহ আলাইহিস সালামের কোনো পাপ, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পাপ, ঈসা আলাইহিস সালামের কোনো পাপ, মুসা আলাইহিস সালামের কোনো পাপ, আমাদের নবীর কোনো পাপ, বলুন না? কোন নবী রাসূলের পাপ নাই, বিশেষ করে আমাদের নবীর কোনো পাপ জুড়ে বলো না। আমাদের নবীর পাপ নাই। আমাদের নবীর কাছে আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবই প্রমাণ যে আমাদের নবী একবারে চিরকালের জন্য পাপ মুক্ত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন, তাকে আমি মানুষকে পাপ থেকে পবিত্র করার জন্য পাঠিয়েছি। মুজাক্কি হিসাবে আমি পাঠিয়েছি নবীকে এই দুনিয়ায়। পাপ থেকে পবিত্র করবেন তার উম্মতকে। পাপ থেকে পবিত্র করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের নবীকে। আমাদের যখন ওযু থাকে না তখন আমরা ওযু করি কিসের দ্বারা বলুন না? পানির দ্বারা। যদি আমাদের জনাবত শরীর নাপাক হয়ে যায় আমরা পবিত্রতা লাভ করি কিসের দ্বারা? পানির দ্বারা। পানি পবিত্রকারী, পানি মুতাহহির। ওয়ানজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, পানি মানুষকে পবিত্র করে। ওই পানি যদি নিজে হয় না পাক, তাহলে আপনাকে কি পাক করতে পারবে বলুন না? পানি নিজে অপবিত্র, সে কি আর কাউকে পাক করতে পারবে না? পাক পানির দ্বারা ওযু করলে কি পবিত্রতা লাভ করা যাবে? সুতরাং যে পানির দ্বারা আপনি পবিত্র হবেন ওই পানিটা অবশ্যই হবে পবিত্র, বলুন না? আমার নবী মানুষকে পবিত্র করবেন পাপ থেকে। কি থেকে? পাপ থেকে। নিজেই যদি হয়ে যান পাপী, তাহলে আপনাকে পাপ থেকে পবিত্র করা কখনো সম্ভব। নিজে নামাজ পড়ে না আর আরেকজনের নামাজের ওয়াজ করে। নিজে নামাজ পড়ে আরেকজনকে নামাজি বানানো যায় বলুন না? বানানো যায় না। সুতরাং এই আয়াত প্রমাণ করে আমার নবী যেহেতু মুজাক্কি আল্লাহর ভাষায়, উম্মতকে তিনি পবিত্র করার জন্য এই দুনিয়ায় আবির্ভূত হয়েছেন। সুতরাং আমাদের নবী একদম পাপ থেকে মুক্ত। শুধু তাই না, আরেকটা প্রমাণ, কিয়ামত আসবে না আসবে না বলুন না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা বিরাট পাল্লা রাখবেন মানুষের সওয়াব আর পাপ ওইগুলাকে মাপার জন্য। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটা পাল্লা আছে, বিরাট পাল্লা। এত বড় পাল্লা, 7 আসমান 7 জমিন যদি ওই পাল্লার ভিতরে ঢুকাই দেওয়া হয় তাহলে পাল্লা ধরে নিবে। তাহলে এই পাল্লাটা খুব বড় না ছোট? বর্তমান দুনিয়ার মানুষ বলে এত বড় পাল্লা আমরা দেখি না কেন? আমরা তো এই দুনিয়ার সব কিছু জেনে নিয়েছি। যা কিছু দেখা যায়, দেহ আছে, বডি আছে, ওই সবগুলো আমরা দেখে নিয়েছি। সবগুলো আমাদের কুক্ষিগত। এত বড় পাল্লা যদি আল্লাহ বানিয়ে রাখছে তাহলে আমরা দেখতে পাই না কেন? আমরা যা দেখি না তা মানতে পারি না। এই দুনিয়ার বিজ্ঞান
এই যে পৃথিবীতে আমরা বাস করি ওই পৃথিবীর মাত্র 6 কিলো নিচে গেছে। 6 কিলোর নিচে কি আছে আজকের যুগের বিজ্ঞান কিছুই বলতে পারে না। এটা বিজ্ঞানীদের ভাষ্য, মারিফুল কোরআন দেখে নেবেন। বর্তমান যুগের বিজ্ঞান এই পৃথিবীর কাছে যে আকাশ আছে ওই আকাশেও পৌঁছতে পারছে না। আকাশে গেছে? বলুন না, আকাশে গেছে? যায়নি। এই আকাশের উপর আছে আরো আকাশ, আরো আকাশ। এমন আকাশ কয়টা? 7টা। কয়টা? সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ। এর উপর আছে আরশ, এর উপর আছে কুরসি। ওইগুলাকে কেউ দেখছেন আজ পর্যন্ত? আজকের যুগের বিজ্ঞানীগুলা দেখছেন? আমার নবী দেখছে? দেখছেন না? বলুন না, আপনার নবী দেখছে না? দেখছে না? সুতরাং তোমরা যেগুলা দেখছো না ওইগুলার অস্তিত্ব নাই, ওইটা মানা যায় না। তোমরা তো তোমাদের নিজের জানি দেখছো না আজ পর্যন্ত। তোমাদের ব্যর্থ চেষ্টা, মানুষের আত্মা, মানুষের প্রাণ, ওইটা কি, তাকে কোথায়, তার আকৃতি কেমন, আছে কোথায়, আজ পর্যন্ত তার সন্ধান তোমরা পাওনি, পাবেও না। তাহলে কি আমাদের আত্মা নাই? আমাদের প্রাণ নাই? দেখা যায় না বলে কি আমাদের প্রাণ নাই? আপনাদের সবার প্রাণ আছে। সুতরাং তোমরা দেখলে না এই জন্য নাই তা মানা যায় না। এত বড় পাল্লা, বিরাট পাল্লা। ওই পাল্লার দ্বারা আল্লাহ তাআলা মাপবেন মানুষের পাপ আর মানুষের সওয়াব। মাপবেন নিজে জানার জন্য নয়। আল্লাহ তো সবই জানে, নিজে জানার জন্য আপনার পাপ আর আপনার সওয়াবকে আল্লাহ মাপবেন না, মাপবেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, যাতে আপনার অভিযোগের সুযোগ না থাকে। যে যদি আল্লাহ পাল্লা দ্বারা মাপতেন তাহলে মনে হয় আমার সওয়াব বেশি হয়ে যেত, আমি জাহান্নামী হতাম না। ওই অভিযোগ করার জন্য সুযোগ থাকে না। ওই অভিযোগের সুযোগ বন্ধ করার দেওয়ার জন্য, আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার পাপ আপনার সওয়াবকে পাল্লার দ্বারা মাপবেন। সওয়াব বেশি হইলে জান্নাতে না জাহান্নামে? আর গুনাহ বেশি হইলে জাহান্নামে। এই কিয়ামতের দিন মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে, 3 দলে বিভক্ত। কয় দলে? 3 দলে। একটা দল মানুষ তারা বেলা হিসাব যাবে জাহান্নামে। হিসাবের দ্বারা না, বেলা হিসাব, বেলা হিসাব যাবে জাহান্নামে। তারা হচ্ছে কাফির মুশরিক। বেলা হিসাব যাবে জাহান্নামে। তারা বেলা হিসাব যাবে কেন? পাল্লা তো আল্লাহ বানাইয়ে রাখছে হিসাব কইরা দেখানোর জন্য। ওই সকল কাফির মুশরিকরা বেলা হিসাব জাহান্নামে যাবে কেন? পাল্লার দ্বারা মাপ করে দেখানো যায়, দেখানো হবে যার সওয়াব আছে গুনাহ আছে। আর যার সওয়াব বলতেই নেই, শুধু আছে গুনাহ, তাহলে ওইটা মাপ আর কোনো প্রয়োজন আছে? বলুন না। সুতরাং যারা একদম মুশরিক কাফির তারা যাবে কোথায়? বলো না। একদম মুশরিক কাফির তারা যাবে কোথায়? তাদের অনুসারী যারা, তারাও যাবে জাহান্নামে। মুশরিক কাফিরের অনুসরণ অনুগমন যারা করে, মুশরিক কাফিরকে যারা ভক্তি শ্রদ্ধা করে, মুশরিক কাফিরের সাথে যাদের বন্ধুত্ব আছে, যেমন ভাবে তারা জাহান্নামী, ওরাও যাবে জাহান্নামে। তো কাফির মুশরিকরা জাহান্নামে যাবে হিসাবের পরে না বেলা হিসাব? বলো না। এটা তাদের একটা মর্যাদা। সবার আমলকে হিসাব করা হবে, পাল্লার দ্বারা মাপা হবে। কাফির মুশরিকের সওয়াব গুনাহকে মাপা হবে না, বেলা হিসাব তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? তাদের কোনো সওয়াব, বলুন না, তাদের কোনো সওয়াব, জোরে বলুন না। এই জন্য হিসাবের কোনো প্রয়োজন নাই। সুতরাং তারা বেলা হিসাব জাহান্নামে। আরেকটা দল আছে যারা যাবে বেলা হিসাব জান্নাতে। কোথায় যাবে? এখন বলুন যে একদল গেল বেলা হিসাব জাহান্নামে, তাদের কোনো সওয়াব নাই। আরেক দল যাবে বেলা হিসাব জান্নাতে। তারা বেলা হিসাব যাবে কেন? বলুন না। কেন যাবে বেলা হিসাব? কথাটা বুঝে আসছে না। বেঈমান কাফির মুশরিকরা বেলা হিসাব যাবে জাহান্নামে। কেন? তাদের কোনো সওয়াব নাই। তাহলে একটা দল বেলা হিসাব যাবে জান্নাতে। কেন বেলা হিসাব যাবে জান্নাতে? তাদের কোনো গুনাহ, বলুন না, গুনাহ নাই। যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের প্রথম দল হবে নবী রাসূলের। তাদের প্রথম দল কাদের?
তাহলে বোঝা গেল নবী রাসূলের গুনাহ আছে, বলেন না? সুতরাং যে সকল মুফাসসিররা তাদের কিতাবে নবী রাসূলকে পাপী বানানোর প্রচেষ্টা করেছে তারা পথহারা, তারা জ্ঞানের অন্ধ, তারা বিভ্রান্ত, তারা নবী রাসূলের দুশমন। যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের সরদার হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল তিনি শুধু নিষ্পাপ নন, বরং নিষ্পাপ দলের নেতা, নিষ্পাপ দলের সরদার, নিষ্পাপ দলের রইস। কথা বুঝে আসে না? শুধু তাই না, আমাদের নবীর আরো কিছু মর্যাদা আছে এই নিষ্পাপ জগতে। বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী বলেছেন, আমার নবীর উম্মত, সুবহানাল্লাহ, আবার নবী তার উম্মতকে বলেন উম্মতি। কি বলেন? আমার উম্মত। আমার নবী বলে আমার উম্মত, কত আদরের সুরে। আমার নবী বলেন সাবুনা আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী বলেন আমার উম্মতের ৭০,০০০ বেলা হিসাব যাবে জান্নাতে। কত হাজার? ওরা উম্মত না নবী? বলুন না, উম্মত না নবী? উম্মত। উম্মত যাবে, আমার নবীর উম্মত, সকল নবীর উম্মত নয়। আমার নবীর উম্মত ৭০,০০০ যাবে বেলা হিসাব জান্নাতে। এখন আপনাদের কাছেই প্রশ্ন, আমার নবীর উম্মতের ৭০,০০০ বেলা হিসাব জান্নাতে যাবে কেন? হিসাব কেন হবে না? বলুন, জোরে বলুন না, কথা বুঝে আসে না? বেলা হিসাব যখন জান্নাতে যাবে, ওই বেলা হিসাব যাওয়াটা প্রমাণ করে আমার নবীর উম্মতের ৭০,০০০ তারাও নিষ্পাপ। তাহলে আমার নবী শুধু নিষ্পাপ নন, আমার নবী শুধু নিষ্পাপদের নেতা নন, বরং বড় বিরাট একটা নিষ্পাপ উম্মতের দলেরও তিনি নবী। যারা বলে আমার নবীর পাপ আছে তাদেরও কিছু কথা আছে, তাদেরও কিছু প্রমাণ আছে, তাদেরও প্রমাণ কোরআন দিয়া। আজকের যুগের বাতিল যারা, তারাও কোরআন নিয়ে আসছে। সুতরাং কোরআনকে ভালো কইরা বুঝার প্রয়োজন আছে। তাদের প্রমাণ, নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তুমি তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও। কারো যদি দোষ থাকে না তাহলে ক্ষমা চাও বলা যায় না। আল্লাহ নবীকে সূরাতুন নাসরের মধ্যে বলেছেন তুমি ইস্তেগফার করো, তওবা করো। এর দ্বারা বোঝা গেল নবীর দোষ আছে। দোষ যদি না থাকে তাহলে ক্ষমা চাইবে কেন? দোষ যদি না থাকে তাহলে তওবা করবে কেন? সুতরাং কোরআন প্রমাণ করে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ নবীকে বলেছেন ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফি চাও। আপনি যদি দোষ করেন না তাহলে আপনি কি ক্ষমা চাইবেন? ক্ষমা চায় কে? যে দোষ করে। এর দ্বারা বোঝা গেল নবী দোষ করেছে, আর নবীর দোষ করাই হচ্ছে পাপ। সুতরাং নবী পাপী, এইটা কোরআনের দ্বারা তাদের প্রমাণ। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আবার নবী বলছেন আমি দিনে কমপক্ষে ৭০ বার তওবা করি। কোন বর্ণনার মধ্যে আছে আমার নবী বলছেন আমি দিনে ১০০ বার তওবা করি। তওবা যদি শুধু পাপের কারণে হয় তাহলে তার অর্থ দাঁড়ায় নবী কমপক্ষে দিনে ৭০ বার গুনাহ করেছেন, কমপক্ষে ৭০ বার পাপ করেছেন। ওইটা কি সম্ভব নবীর জন্য? ওইটা কি মানা যায়? ওইটা কি কোনো জ্ঞান স্বীকার করে? আল্লাহ বলছেন আমার কাছে মাফি চাও। মাফি চাওয়া হয় ওই সময় যখন পাপ করা হয়। সুতরাং নবী অবশ্যই পাপ করেছে, আর না হইলে আল্লাহ তাকে তওবা করার কথা, ইস্তেগফার নির্দেশ দিল কেন? আপনারা একটু চিন্তা করবেন। আসুন সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নাসরের মধ্যে 3টা নিয়ামতের আলোচনা করেছেন। প্রথমে কয়টা নিয়ামত বলুন না? 3টা নিয়ামত। ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ নবীকে বলছেন আমি তোমাকে বিরাট 3টা নিয়ামত দান করেছি। এই 3টা নিয়ামত দিল কে? বলুন না, 3টা নিয়ামত কে দিল? এই 3টা নিয়ামত দেওয়ার মাঝে নবীর কোনো কাজ আছে? এই নিয়ামত দেওয়া এই কাজটা কার? আল্লাহ। প্রথম নিয়ামত
এ নবী, তোমাকে আমি আমার সাহায্য দিয়েছি, তোমার কাছে আমার সাহায্য নেমে আসছে, তুমি যেদিকে যাবে সেদিকে আমার সাহায্য, তুমি যুদ্ধে গেলে সেখানে আমার সাহায্য, তুমি সমাজে গেলে সেখানে সাহায্য, তুমি যেখানে যাবে সেখানে আমার সাহায্য, আমার নুসরত, আমার সাহায্য তোমার দিকে চলে আসছে, বিরাট নিয়ামত। 2 নম্বর, হে নবী, তোমার কদম চুম্বন করেছে জয় আর বিজয়, তোমাকে আমি জয় দান করেছি, বিজয় দান করেছি, এই বিজয় তোমার কদম চুম্বন করেছে, ওইটা হচ্ছে আল্লাহ তাআলার 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত, মানুষ দলে দলে তোমার ইসলামের ছায়ার তলে আশ্রয় নিতে চলেছে, এই 3টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি নিয়ামত। নিয়ামত না? নিয়ামত না? আল্লাহর সাহায্য হওয়া কি নিয়ামত না? জয় লাভ করা ওইটা কি নিয়ামত না? মানুষ দলে দলে তার অনুগত হওয়া ওইটা কি নিয়ামত না? নিয়ামত কয়টা বলুন না? নিয়ামত কয়টা? 3টা। এরপরে আল্লাহ তাআলা 3টা আদেশও জারি করে দিয়েছেন, তোমাকে দিলাম আমি নিয়ামত 3টা, তুমি কাজ করো 3টা, নিয়ামতের বদলা 3টা কাজ করো। এর বদলা? নিয়ামতের বদলা কয়টা কাজ করো? ফাসাব্বিহ, তসবিহ বর্ণনা করো, তসবিহ পড়ো, তসবিহ পড়ো। তোমাকে আমি এত নিয়ামত দিলাম, তুমি আমার কৃতজ্ঞতা বর্ণনা করো আমার তাসবিহের মাধ্যমে, এবং তুমি আমার হামদ বর্ণনা করো, আমার প্রশংসা করো তাহমিদের মাধ্যমে, এবং তুমি ইস্তেগফার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো ইস্তেগফারের মাধ্যমে। সুতরাং কাজ 3টা, নিয়ামত 3টা তুমি লাভ করেছো, এই 3 নিয়ামতের বদলা তুমি 3টা কাজ করো, তাসবিহ পড়বে, তাহমিদ পড়বে, আমার কাছে ইস্তেগফার পড়বে। ওই ইস্তেগফার, ওই তাহমিদ, ওই তাসবিহ, ওইগুলা কি পাপের বদলা না নিয়ামতের বদলা? বুঝে বলো না, পাপের বদলা না নিয়ামতের বদলা? এর দ্বারা বোঝা গেল ইস্তেগফার কখনো নিয়ামতের বদলাও হয়, তওবা কখনো নিয়ামতের বদলাও হয়। কথা অনেক লম্বা, সময় অনেক কম। আর টাইম আছে না, হ্যাঁ না, আমি নামাজ পড়ুন গিয়া গনি গেছি। তো এর দ্বারা বোঝা গেল যে ইস্তেগফার শুধু গুনার জন্য হয় না, গুনাহ মাফির জন্য হয় না, ইস্তেগফার শুকরিয়া আদায় করার জন্য হয় না, হয় না বলুন না? ওই ইস্তেগফারকে মুফাসসির বুঝে নিয়েছে নবী গুনাহ করেছে, এখানে নবীর গুনার কোনো আলোচনা নাই, আল্লাহর নিয়ামতের আলোচনা রয়েছে। আল্লাহর নিয়ামতকে পাপ মনে করার কারণে ওই মুফাসসির, ওই লেখক, ওই কলামিস্ট বিভ্রান্ত পথহারা হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপী না নিষ্পাপ? জোরে বলুন না, পাপী না নিষ্পাপ? নিষ্পাপ। তিনি যখন দুনিয়ায় পা রাখলেন, সর্বপ্রথম তাকে সম্মান জানানোর জন্য যারা আসছিল তারা কারা ছিল? হরিণের দল, হরিণের দল। তারা যখন আসলো হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে খাওয়ার জন্য 3 গাছের পাতা দিলেন, তারা 3 গাছের পাতা খাইল। যখন তারা ঘরের দিকে ফিরছিল তখন তাদের চেহারা পরিবর্তিত হয়ে গেছে, চেহারার মধ্যে নূর এসে গেছে, চেহারা আকর্ষণীয় হয়ে গেছে, তাদের মধ্যে সুস্থতা এসে গেছে। যারা সুন্দর ছিল আরো সুন্দর, যারা অসুস্থ ছিল তারা সুস্থ, অর্থাৎ তাদের জীবনের মধ্যে বিরাট একটা উন্নতির সাধিত হয়ে গেছে, বিরাট পরিবর্তন আসছে। যখন বাড়িতে ফিরল, আরো যে হরিণরা ছিল তারা যখন ওদেরকে দেখলো তারা একবারে অবাক, বলতে লাগলো, আরে তোমরা ছিলে জীর্ণ শীর্ণ, তোমাদের চেহারা ছিল মলিন, তোমরা ছিলে অসুস্থ, এখন যখন তোমরা ফিরছো তোমাদের চেহারা আকর্ষণীয়, তোমাদের কথা হয়ে গেছে মধুর, তোমাদের চলার ভঙ্গি পরিবর্তিত হয়ে গেছে। কি ব্যাপার, এত পরিবর্তন আসলো কেন? তোমাদের দিকে তাকালে চোখ ফিরানো যায় না, তোমাদের কথা শুনলে শুনতেই ইচ্ছে হয়, এত বিরাট পরিবর্তন আসলো তোমাদের মধ্যে কেমন করে? তারা বলতে লাগলো, আরে আমরা গিয়েছিলাম আদমকে সম্মান জানানোর জন্য, আদম আমাদিগকে 3 গাছের পাতা দিয়েছে খাওয়ার জন্য, ওই 3 গাছের পাতা খাওয়ার পরে আমাদের পেটে মৃগ নাভি সৃষ্টি হয়ে গেছে, তাই তো আমাদের মধ্যে বিরাট পরিবর্তন। যারা বাড়িতে ছিল তারা ভাবলো আমরাও যাব আদমের কাছে,
আদম হয়তো আমাদেরকে 3 গাছের পাতা খাওয়ার জন্য দিবে, তবে আমরা ওদের মতো খাবো না। তারা তো জানে না 3 গাছের পাতা খাইলে মৃগনাভি সৃষ্টি হয়ে যায়, ওইটা ওরা জানে না। আমরা জেনে নিলাম, সুতরাং আমরা বেশি করে খাবো। আমাদের মৃগনাভি তাদের মৃগনাভির চেয়ে আরো হয়ে যাবে উন্নত। তারাও আসলো আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকেও 3 গাছের পাতা খাওয়ার জন্য দিলেন। প্রথম দলকে আদম যে হাত দ্বারা দিয়েছিলেন, ওই আদম তার হাত দ্বারা 2 নম্বর দলকেও দিলেন। প্রথম দলকে যে 3 গাছের পাতা দিয়েছিলেন, 2 নম্বর দলকে ওই 3 গাছের পাতাই দিলেন। ওরা খাইলো, একবারে পেট পুরে খাইলো, একবারে গলা পর্যন্ত খাইলো। যতটুকু খাওয়া তাদের জন্য সম্ভব ছিল এই পরিমাণে তারা খাইলো, কারণ তাদের লক্ষ্য আমরা বেশি করে খাবো, আমাদের মৃগনাভি হবে সবচেয়ে উন্নত। যখন ফিরতেছিল, যেটা ছিল সুস্থ সেইটা অসুস্থ, যেটা ছিল অসুস্থ আরো হয়ে গেছে মারাত্মক। ভাবতে লাগলো মনে হয় আরো কিছু আগে বাড়লে পরিবর্তন আসবে। এই ভাবতে ভাবতে বাড়িতে ফিরলো, সবটির অবস্থা এমন হয়ে গেল, একবারে দুর্বল থেকে দুর্বল, ক্ষীণ থেকে ক্ষীণ, বিশ্রী থেকে বিশ্রী, অর্থাৎ চরম অবনতি হয়ে গেল তাদের জীবনের মধ্যে। প্রথম দলের মধ্যে আসলো উন্নতি আর উন্নতি, 2 নম্বর দলের মধ্যে আসলো অবনতি আর অবনতি। আদম একজন না 2 জন? বলুন না, 3 গাছ একটা না 2টা? ওদেরকেও আদম তার হাত দ্বারা, পবিত্র হাত দ্বারা খাওয়াইল 3 গাছের পাতা। 2 নম্বর দলকেও আদম তার পবিত্র হাত দ্বারা খাওয়াইল 3 গাছের পাতা। বেশ কমিয়া গেল কেন? প্রথম দল তাদের মধ্যে আসলো উন্নতি, 2 নম্বর দলের মধ্যে কেন আসলো অবনতি? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার জবাব দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম দলের নিয়ত ছিল না সঠিক, ওরা 3 গাছের মতো ছিল না, 3 ফলের মতো ছিল না। প্রথম দল গিয়েছিল আদমকে তাজিম করার জন্য, আদমকে সম্মান করার জন্য। সম্মানীকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আর 2 নম্বর দল তাজিমে আদমের লক্ষ্যে তারা যায়নি, তারা গিয়েছিল নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, স্বার্থ লাভ করার জন্য, নিজের পেটে মৃগনাভি সৃষ্টি করার জন্য। এই জন্য তাদের মধ্যে আসছে অবনতি আর অবনতি। আপনাদের কাছে বসলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 3 গাছের 3 ফলের মতো বানাইয়া জান্নাতের অধিকারী করে দেয়। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।